Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9, 10, 11, 12 এর ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি ক্লাস আমরা করিয়ে থাকি এবং তোমাদের ক্লাস 10-এ যারা পড়ছো তাদের অলরেডি আগস্টের ফার্স্ট উইক থেকে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা স্টার্ট হতে চলেছে। তো সেই জন্যই তোমাদের সেকেন্ড সাবমেটিভ এর যে সিলেবাসটা আছে, যে চ্যাপ্টারগুলো আছে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো ফুল কনসেপ্ট ক্লাস তো আমরা করিয়েছি। তার সাথে সাথে তোমাদের রিভিশন করার জন্য আমরা একটা চ্যাপ্টার থেকে 50 থেকে 60টা করে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি এবং তারপরেও তোমাদেরকে আরও ভালোভাবে তোমাদের রিভিশন করার জন্য আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন থেকে কোশ্চেন তুলে নিয়ে আমরা এসএকিউ কোশ্চেন ডিসকাস করছি। তোমরা এই সমস্ত ক্লাসগুলো আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে এবং আমি ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলো একবার দেখে নাও। দেখো, কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু একটু বড় চ্যাপ্টার। তো তার জন্য কি করেছি, এই ক্লাসটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছি। আমরা পার্ট 1-এতে আমরা 50 কোশ্চেন ডিসকাস করেছি। আজকে আমাদের পার্ট 2 আছে, আজকেও আমরা 50+ কোশ্চেন ডিসকাস করব। এই সমস্ত কোশ্চেন্সগুলো তোমরা একবার শুধু দেখে নাও। দেখে নেওয়ার পর তোমরা পরীক্ষা দাও। দেওয়ার পর তোমরা বলবে যে এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষাতে এসেছে কিনা। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের প্রথম যে প্রশ্নটা আছে কোশ্চেন নাম্বার 51, কারণ অলরেডি আমরা কিন্তু পার্ট 1-এর ক্লাসেতে 1 to 50 পর্যন্ত কোশ্চেন কিন্তু কমপ্লিট করে নিয়েছি। ওকে, তো চলো প্রথম প্রশ্নটা কি আছে দেখো কি বলেছে। এখানে বলেছে একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। দেখো, অর্ধ পরিবাহীর উদাহরণ কি হবে, সেটা হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, ঠিক আছে, এরা হচ্ছে অর্ধ পরিবাহী এবং এদেরকে আমরা নন ওহমিক কন্ডাক্টরও বলে থাকি। নন ওহমিক কন্ডাক্টর কেন বলা হয় এদেরকে নন ওহমিক কন্ডাক্টর? কারণ হচ্ছে এরা কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। এদের আমরা যদি দেখি আই ভার্সেস ভি এর যে লেখচিত্রটা সেটা কিরকম হয়, এইরকম ধরনের হয়, অর্থাৎ সরলরৈখিক হয় না। কেন এরা ওহমের সূত্র মেনে চলে না? কারণ নর্মালি কি হয়, যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে কি হয়, রেজিস্ট্যান্সটা বাড়ে। কিন্তু এই যে অর্ধ পরিবাহী বা যেগুলো সেমিকন্ডাক্টর আছে তাদের ক্ষেত্রে কেসটা কি হয়, উল্টো হয়, অর্থাৎ টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে তাদের রেজিস্ট্যান্সটা হচ্ছে কমে। এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটাই অর্ধ পরিবাহী। ওকে, চলো তারপরের প্রশ্নে চলে আসছে। কোশ্চেন নাম্বার 52, একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য হচ্ছে সমান। একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? দেখো, এখন একটা জিনিস খুব ভালো করে জানো যে তড়িৎ প্রবাহটা বেশি হবে যার রেজিস্ট্যান্সটা কি হবে, কম হবে। আমরা একটা ফর্মুলা জানি, রেজিস্ট্যান্স সমান আর ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে রো এল বাই এ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানটা হচ্ছে এ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ক্রস সেকশন এরিয়াটা যত বেশি হবে রেজিস্ট্যান্সটা মানটা তত কম হবে। তাহলে খুব ভালোভাবে দেখো, একটা সরু তার আছে আর একটা আছে কি, আর একটা মোটা তার আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেটা মোটা তার তার ক্ষেত্রে কিন্তু ক্রস সেকশন এরিয়াটা কি হবে, বেশি হবে। তার মানে তার রেজিস্ট্যান্সটা কি হবে, রেজিস্ট্যান্সটা কম হবে। তাহলে তার রেজিস্ট্যান্সটা যদি কম হয় তাহলে এর মধ্যে যে কারেন্টের পরিমাণটা কি হবে, কারেন্টের পরিমাণটা বেশি হবে। কারণ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই, ঠিক আছে। তাহলে আইটা হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে ইনভার্স প্রপোর্শনাল হয় যদি ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। তাহলে যার রেজিস্ট্যান্স কম তার কিন্তু কারেন্টের ফ্লোটা কিন্তু বেশি হবে। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এইরকমভাবেই ডিসকাস করবো যেরকমভাবে আমি তোমাদের কোশ্চেনগুলো ডিসকাস করছি। এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। এই ক্লাসের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো চলো তারপরে কি বলেছে। দেখো, সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান সমবায় যুক্ত রোধটির মান অপেক্ষা কম হয়। দেখো, আমরা জানি কি 1/RP সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2, এরকম ভাবে চলতে থাকে। তাহলে এই যে মানটা হয় এর মানটা এই R1 বলো বা R2 বলো, এদের দুজনের থেকেই কিন্তু ছোট হয়। তাহলে সেটা কিন্তু সত্য। তাহলে এটা হলো কি সত্য। বাট এটাই যদি আমাকে শ্রেণী সমবায় বলতো তাহলে আর এস সমান আমরা কি বলতাম তখন,
তখন আমরা বলতাম R1 প্লাস R2। সেক্ষেত্রে কিন্তু যে কোনো রোধের থেকে কি হতো, এটা বেশি হতো। ওকে, তারপরে চলে আসে। তারপরে কি বলেছে দেখো, রোধ ও রোধাঙ্কের মধ্যে কোনটি অধিকতর মৌলিক? মৌলিক মানে কোনটা কি বলতো, না যেটা কিন্তু চেঞ্জ হয় না। তার মানে সেটা কার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে পদার্থটার উপর, অর্থাৎ মেটেরিয়ালের উপর। তাহলে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে কোনটা, সেটা হচ্ছে তোমার রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক হচ্ছে সব থেকে বেশি মৌলিক। তারপরে চলে আসে, তারপরে বলেছে তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি? দেখো, তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে কি কিলো ওয়াট আওয়ার, যেটাকে আমরা বলছি বিওটি বলছি। আর এই বিওটিটাকে আমরা ছোট করে বলে থাকি, সেটা হচ্ছে ইউনিট। ওকে, ইউনিট বলা হয়। তাহলে তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে কি, সেটা হচ্ছে বিওটি বা ইউনিট, বা যেটাকে আমরা বলছি কিলো ওয়াট আওয়ার। এখন দেখো 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল, এটা আমি এখন ডিসকাস করছি না। তার কারণ হচ্ছে আমি আজকের প্রশ্নের মধ্যে রেখেছি যে 1 কিলোওয়াটটা কত জুলের সঙ্গে সমান হচ্ছে। ওকে, তারপরে চলে আসবে রোধের শ্রেণী সমবায় প্রতিটি রোধের কোন ভৌত রাশিটি ধ্রুবক থাকে? দেখো, রোধের যখন শ্রেণী সমবায় তখন করা কি হয়, কিভাবে যুক্ত করা হয়, না একটার প্রথম প্রান্তটার সাথে অন্যটার শেষ প্রান্ত এইরকম ভাবে জয়েন করা হয়। এবং আমরা যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে কি যে এখানকার রেজিস্ট্যান্সটা যদি আমরা R1 বলি, এটাকে আমরা R2 বলছি, এবং এটাকে আমরা যদি R3 বলি, এখানকার ভোল্টেজটা V1, এটা V2, এটা হচ্ছে V3। তাহলে V1টা সব থেকে বেশি হয়, তারপর V2, তারপর হচ্ছে V3 হয়। আস্তে আস্তে ভোল্টেজটা কি হয়, কমতে থাকে। তার মানে এখানে কি কি ফিক্স কি থাকে, সেটা হচ্ছে কারেন্ট, প্রবাহ মাত্রাটা কিন্তু ফিক্স থাকে। তাহলে এটা আনসারটা হচ্ছে প্রবাহ মাত্রা। বাট এটাই যদি সমান্তরাল সমবায় হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো, প্রবাহ মাত্রাটা কিন্তু পরিবর্তনশীল। সেক্ষেত্রে আমরা বলতাম যে ভোল্টেজটা, যেটাকে আমরা বিভব প্রভেদ বলছি, সেই ভোল্টেজ ডিফারেন্সটা কিন্তু ফিক্সড থাকতো সমান্তরাল সমবায়তে। ওকে, চলো তারপরে চলে আসি। তারপরে কি প্রশ্ন বলেছে দেখো, বলেছে কতগুলি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধে ওই সমবায়ের ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হবে? এটা সত্য, রিপিটেড কোশ্চেন। তারপরে দেখো ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তি উৎপন্ন হয়? এই কোশ্চেনটা কিন্তু আমরা অলরেডি যে 1 to 50 কোশ্চেনে করেছি, সেখানে এই কোশ্চেনটা ছিল। তাহলে ডায়নামো কি, এটা হচ্ছে জেনারেটর। তাহলে জেনারেটর দেখবে যখন আগেকার দিনে যখন বিয়ে বাড়ি হতো, তখন দেখবে যখন কারেন্ট চলে যেত, বিশেষ করে বর্ষাকালে গ্রামের দিকে কি হয়, তোমার এই বৃষ্টিপাত বা যখন কালবৈশাখী ঝড় টড় হয় যখন, তখন কি হয়, বৃষ্টিপাতের জন্য লোডশেডিং হয়। তো সেই সময় বিয়ে বাড়িতে কি হয়, মানুষজন কি করতো, জেনারেটর ইউজ করতো। আমরা দেখেছি জেনারেটর কি হতো, জেনারেটরটা যখন চলতো একটা আওয়াজ আসতো, দেখবে এরকম একটা চাকতি ঘুরতো। ঠিক আছে, সেই ঘোরার ফলে কি হচ্ছে, কারেন্ট প্রডিউস হতো। তার মানে এটা ঘুরছে, তার মানে কি এখানে কি আছে, এখানে আছে মেকানিক্যাল এনার্জি। সেই মেকানিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। অর্থাৎ এখানে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, চলো তারপরে চলে আসি। তারপরে দেখো এখানে রয়েছে, তারপরে আমরা রয়েছে যেটা, সেটা হচ্ছে দেখো গৃহবর্তনীতে কোন তারের সঙ্গে ফিউজ তার যুক্ত থাকে? দেখো, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে কি লাইভ ওয়্যারের সাথে ফিউজ ওয়্যারটা কিন্তু যুক্ত থাকে। এবং একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। আর একটা মনে রাখবে কি, যে এই যে লাইভ ওয়্যার যেটা, এর কালারটা কি, আগে কি হতো, আগে রেড কালারের ছিল, এখন কিন্তু সেটা ব্রাউন কালারের ইউজ করা হয়। ঠিক আছে, কালার কোডিংটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন দিয়ে থাকে। তারপরে চলে আসছে দেখো, বলেছে 1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভবের মধ্য দিয়ে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হবে? আমরা জানি কি জানি, আমরা ভি ইকুয়ালস টু জানি, সেটা হচ্ছে ডাব্লিউ বাই ভি ইকুয়ালস টু আমরা জানি ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ বাই কিউ, তাহলে আমাকে এখানে ডাব্লিউ সমান কি হচ্ছে, ডাব্লিউ সমান হচ্ছে ভি ইন্টু কিউ। তাহলে ভিটা কত, ভিটা হচ্ছে 1 ভোল্ট, কিউটা কত, কিউটা হচ্ছে 1 কুলম্ব। তাহলে ডাব্লিউটা কত হবে, ডাব্লিউটা হবে 1 জুল। ওকে, তারপরে চলে আসি। তারপরে দেখো বলেছে ফিউজ তারের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিউজ তারের বৈশিষ্ট্যটা কি হবে, ফিউজ তার কি উপাদান দিয়ে তৈরি? ফিউজ তার হচ্ছে একটা অ্যালয়, যেটা হচ্ছে তোমার কি, যেটা হচ্ছে কপার আর টিন থাকে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, যে এর যে তারের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রোধাঙ্কটা হাই হয়, হাই রেজিস্ট্যান্স হয়, আর হচ্ছে লো মেল্টিং পয়েন্ট হয়, নিম্ন গলনাঙ্ক হয়। এবং এটা মনে রাখবে, এটা হচ্ছে সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায় কিন্তু এটাকে যুক্ত করা থাকে ফিউজ তারটাকে। তারপরে দেখো বলেছে 1 ইভি মানে কত জুল? 1 ই মানে কি, একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻⁹। আমি শুধুমাত্র ম্যাগনিটিউডটা নিচ্ছি, ইন্টু 1 ভোল্ট, তার মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ জুল। এটা হচ্ছে কি 1 ইভি সমান। তারপরে চলে আসি, এখানে কোশ্চেনটা দেখো কি বলেছে, তারপরের প্রশ্নটা যেটা বলেছে, সেটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে তোমাকে ভিটা দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে, 100 ওয়াট মানে পি দিয়ে দিয়েছে। তোমাকে কি বার করতে বলেছে, আর বার করতে হবে। আমরা কি জানি, পি সমান আমরা কি জানি, ভি ইন্টু আই। আবার দেখো আই সমান কি, দেখো ভি ইজ ইকুয়াল টু কি হয় বলো তো, আর ইন্টু আই।
তাহলে এখান থেকে আই সমান কি পাবো, ভি বাই আর পাবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি স্কোয়ার বাই আর বলতে পারি। তাহলে আর সমান কি হচ্ছে, ভি স্কোয়ার বাই পি হবে। ভিটা কত আছে 220, তাহলে 220 ইন্টু 220 আর নিচে হচ্ছে 100। তাহলে এই 0 0 কাটছে, তাহলে 22 এর ডবল হচ্ছে কত, 484 ওহম। এটা হচ্ছে কি বাতিটা রোধ। একটা আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? অ্যামমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় বলতো, সেটা হচ্ছে প্রবাহ মাত্রা, কারেন্ট পরিমাপ করা হয়। সেজন্য কি হচ্ছে, কারেন্ট পরিমাপ করতে রেজিস্ট্যান্সটা কত হওয়া উচিত, 0 হওয়া উচিত। ঠিক আছে, এবং তোমরা প্রত্যেকে বলো তো একটা অ্যামমিটারকে বর্তনীতে কোন কানেকশনে রাখা হয়, সেটা সিরিজ কানেকশনে রাখা হচ্ছে না প্যারালাল কানেকশনে রাখা হয়? এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাও তো, এটা কি হবে। ওকে, চলো তারপরে চলে আসি। তারপরে বলেছে দেখো একটা আদর্শ ভোল্ট মিটারের রোধ কি হওয়া উচিত। ভোল্ট মিটার দিয়ে আমরা কি মেজারমেন্ট করি, সেটা হচ্ছে ভোল্টেজ। তাহলে ভোল্ট মিটার দিয়ে আমরা ভোল্টেজ মেজারমেন্ট করি, তাহলে এটার রেজিস্ট্যান্সটা হওয়া উচিত সেটা হচ্ছে অসীম বা ইনফাইনাইট। এটাকে কিন্তু কি করা হয়, এটা আমরা ভোল্টেজ, তার যে কম্বিনেশনে ভোল্টেজটা ফিক্স থাকে সেখানে আমরা এটাকে কানেক্ট করবো। তার মানে এটাকে আমরা কানেকশন করি প্যারালাল কানেকশন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সার্কিটে কি করি, সার্কিটে এটাকে আমরা প্যারালালি কানেক্ট করে থাকি, সমান্তরাল সমবায় এটাকে যুক্ত করে থাকি। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে লাইট তারের কোন সমবায় যুক্ত করা হয়, একটু আগেই বললাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শ্রেণী সমবায়। ওকে, বাড়িতে ফিউজ তারটা শ্রেণী সমবায় থাকে, আর হচ্ছে যে সমস্ত সুইচগুলো আমরা ব্যবহার করি সেই সুইচগুলো কিন্তু শ্রেণী সমবায়তেই থাকে। ওকে, তারপরে চলে আসে। তারপরে কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যায় তবে পরিবাহীর রোধ কত। ওহমস ল অ্যাপ্লাই করো, ভি ইজ ইকুয়াল টু আর আই। ঠিক আছে, তাহলে এখানে ভিটাও 1 আইটাও 1, তাহলে আরটাও কি হবে, 1 হবে। তাহলে সেটা অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হচ্ছে 1 ওহম। তারপরে চলে আসে, তারপরে বলেছে যে বর্তমানে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন সংকর ধাতু তৈরি হয়। দেখো বর্তমান দেখো আগে কি হতো, আগে হতো আমরা টাংস্টেন ইউজ করতাম, মেনলি টাংস্টেন ইউজ করতাম। এখন কি হচ্ছে, একটা অ্যালয় ইউজ করা হচ্ছে যার নাম হচ্ছে উলফ্রামাইট। এটা কি কি দিয়ে তৈরি, এটা হচ্ছে টাংস্টেন, আয়রন এবং ম্যাঙ্গানিজ, এই 3টে জিনিস দিয়ে তৈরি। ফিলামেন্টের ক্ষেত্রে কি হয়, ফিলামেন্টের হয় আমরা দেখি সেটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স হচ্ছে আর হচ্ছে হাই মেল্টিং পয়েন্ট হয়। এইটা হচ্ছে ফিলামেন্টের বা নাইক্রোম যে একটা থাকে, এই দুটো কোয়ালিটি কিন্তু এটা ক্যারেক্টারিস্টিক্স। ওকে, চলো তারপরে চলে আসি। তারপরে বলেছে কোন ধাতুর উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্করা হ্রাস পায়। একটু আগে আমরা পড়লাম, সেটা হচ্ছে কি জার্মেনিয়াম এবং হচ্ছে সিলিকন, এদেরকে আমরা সেমি কন্ডাক্টর বলছি। এরা কিন্তু নন ওহমিক কন্ডাক্টর, সেজন্য এদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্কটা হ্রাস পায় এবং রোধটাও কিন্তু হ্রাস পায়। ওহম মিটার কার একক, ওহম মিটার হচ্ছে কিন্তু রোধাঙ্কের একক। কি করে বুঝবো, দেখো আর ইজুকালটা আমরা কি জানি, রো এল বাই এ। তাহলে এখান থেকে রো সমান কি পাবো, আর ইন্টু এ বাই এল। তাহলে আর হচ্ছে ওহম, এ হচ্ছে মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার। তাহলে একটা মিটারকে কাট আউট হয়ে যাচ্ছে। রোধাঙ্কের একক হচ্ছে কি ওহম মিটার। এটা ডিপেন্ড করে কার উপর, এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার পদার্থটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি সেটার উপর, কয়েকটা, আর একটা হচ্ছে টেম্পারেচারের উপর, এই দুটো জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করে। তারপরে কি বলেছে দেখো, বার্লো চক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ ও চুম্বক মেরুর অবস্থান উল্টে দিলে কি হবে। দেখো দুজনকেই উল্টে দিচ্ছি। যদি আমি বার্লো চক্রের তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিতাম তাহলে ঘূর্ণন উল্টে যেত, যদি চুম্বক মেরুর অবস্থান উল্টে দিতাম তাহলেও ঘূর্ণন উল্টে যেত। যখন দুটোকেই উল্টাবো তখন একই থাকবে, ফিক্স থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। তড়িৎচালক বল কারণ হলে বিভব প্রভেদ পার্থক্য তার ফলাফল, একদম সত্য। এটা দেখবে তোমাদের একদম পুরো পার্থক্যতে রয়েছে, দেখবে ইএমএফ তড়িৎচালক বল আর একটা হচ্ছে তোমার ভোল্টেজ ডিফারেন্স, এদের মধ্যে পার্থক্য যেখানে আছে সেখানে এই পয়েন্টটা লেখা আছে। তারপরে চলে আসি, বলছে জুলের সূত্র প্রযোজ্য হলে ওহমের সূত্রে শর্ত বিঘ্নিত হয়। জুলের সূত্র এটা কখনোই না, মিথ্যা এটা একদম। কারণ দেখো জুলের সূত্রটা কি ছিল, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটা এটা যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে কেন ওহমের সূত্র বিঘ্নিত হবে, এটা কিন্তু নয়। তারপর বলেছে 10 ওহম মানে 4টি রোধ সমান্তরাল সমবায় যুক্ত থাকলে সমবায় তুলে দেখো। ফর্মুলা কি ছিল, আর পি সমান হচ্ছে আর বাই এন। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। আর যদি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে থাকে তাহলে সেটা হচ্ছে এন ইন্টু আর। তাহলে এটা কত হচ্ছে 4/10, এই 10/4 হবে। 10/4 মানে হচ্ছে 2.5। আর এটা যদি শ্রেণীতে থাকতো তাহলে সেটা হতো কত, 40 ওহম হতো। ওকে, চলো তারপরে চলে আসি। তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে 1 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 1 সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ। ফর্মুলা কি, ফর্মুলাটা হচ্ছে তোমার H ইকুয়ালস টু 0.24 I স্কয়ার আর টি। ওকে,
তাহলে এটাকে IA1 বসাও, RA1 A1 তাহলে 0.24 কি হবে, এত ক্যালোরি হবে। চলো তারপরে কি বলেছে, বলেছে ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর রোধের সংজ্ঞা দাও। দেখো আমরা ওহমের সূত্র থেকে কি পাচ্ছি, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু পাচ্ছি RI। তাহলে এখান থেকে আর সমান কত, V/I। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলা হয়। ঠিক আছে, রেজিস্ট্যান্স। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 78 কি বলছে দেখো, এখানে বলছে গৃহস্থলীর বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি কি। দেখো টোটাল 3টে তার থাকে, যে তারটা দিয়ে কারেন্টটা যায় সেই তারটাকে আমরা বলছি লাইভ ওয়্যার। এই তারটা কালারটা হচ্ছে রেড কিংবা ব্রাউন। এই দুটো তার ছাড়াও আরো দুটো তার থাকে, একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে আর্থিং। নিউট্রাল যে তারটা থাকে সেটা হচ্ছে ব্লু থাকে, ঠিক আছে, ব্লু থাকছে। আর্থিংটা তোমার এটা গ্রিন আর ইয়েলো থাকে, ঠিক আছে। এবং এই কালার কোডগুলো কিন্তু চেঞ্জ হয়, আগে এক ছিল এখন এক হয়েছে, ব্লু বা ব্ল্যাক হয়ে থাকে, ঠিক আছে। এটা থাকে, এটা গ্রিন বা ইয়েলো থাকে। চলো তারপরে দেখো, তারপর বলেছে ডায়নামোতে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, এটা আমরা অলরেডি করে নিয়েছি যে যান্ত্রিক শক্তিটা হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে যে প্রশ্নটা আছে কোশ্চেন নাম্বার 80 দেখো, এটাও কিন্তু আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। এখানে কি কোশ্চেনটা বলেছে দেখো, বলেছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হলে বার্লো চক্রে গতির কি পরিবর্তন হবে। আমি কি বললাম বলতো, এই কোশ্চেনটা একটু আগে যেটা ছিল সেটা চৌম্বক ক্ষেত্রও পরিবর্তন করছে আর তড়িৎ প্রবাহের অভিমুখও পরিবর্তন করছে, তাহলে সেক্ষেত্রে একই থাকবে। কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কেবলমাত্র তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করছে, তাহলে ডেফিনেটলি কি হবে, সেটা বিপরীত দিকে ঘুরতে থাকবে। ওকে, যদি তড়িৎ প্রবাহটাকে ফিক্স রাখে, যদি চৌম্বক ক্ষেত্রটাকে চেঞ্জ করে তাহলেও কিন্তু এটা বিপরীত দিকে ঘুরতে থাকবে। বাট দুটোই যদি চেঞ্জ করে তাহলে এক, মানে যেদিকে ঘুরছে সেদিকেই ঘুরবে, অপরিবর্তিত থাকবে। তারপর দেখো কি বলেছে, বলেছে এসি থেকে ডিসিতে পরিণত করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এটা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার যন্ত্রের সাহায্যে আমরা এসি থেকে ডিসি করতে পারি। তারপরে দেখো প্রশ্ন কি আছে দেখো, তারপরে এখানে রয়েছে দেখো যে ফিউজ তারে গলনাঙ্কীয় উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা ড্যাশ হয়। ফিউজ ওয়্যারের আমরা দেখেছি এই মেল্টিং পয়েন্টটা খুবই কম হয় আর রেজিস্ট্যান্সটা হচ্ছে হাই হয়। কিলোওয়াট ও কিলোওয়াট আওয়ার মধ্যে কোনটি ক্ষমতার একক। দেখো ক্ষমতার একক হচ্ছে কি, সেটা হচ্ছে কিলোওয়াট, এটা হচ্ছে ক্ষমতার একক। আর কিলোওয়াট আওয়ার এটা হচ্ছে এনার্জি বা শক্তির একক, হচ্ছে এটা কিলোওয়াট আওয়ার। ওকে, চলো তারপরে চলে আসি। তারপরে বলেছে দেখো একই দৈর্ঘ্য ও একই উপাদানের সরু ও মোটা তারের মধ্যে কোনটি রোধ বেশি। দেখো আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা কি জানি, আর ইজিক্যাল টু হচ্ছে রো এল বাই এ, তাই না। এখন দেখো একই দৈর্ঘ্য আছে, একই উপাদান আছে, একটা সরু তার একটা মোটা তার, তাহলে আর ইজ প্রপোর্শনাল টু কত 1/a। তাহলে যে তারটা যত মোটা হবে তার রেজিস্ট্যান্সটা কিন্তু তত কম হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সরু তারের রেজিস্ট্যান্সটা কিন্তু বেশি হবে। ওকে, তারপর কি বলে দেখো, বলেছে 3 ওহম 5 ওহম দুটি রোধ শ্রেণী সমবায় যোগ করলে তুল্য রোধের মান কত। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, রোধ দুটো যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 3 হচ্ছে 8 ওহম। এটা যদি সমান্তরাল সমবায় থাকতো তাহলে কত হচ্ছে, 5 আর 3 হচ্ছে 15 আর 5 আর 3 হচ্ছে 8, 15/8। সেটা ফর্মুলাটা কি ছিল বলতো, যে R1 R2 বাই R1 প্লাস R2, এটা হতো। এটা হচ্ছে তোমার তুল্যরোধ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 86 কি আছে দেখো, 86 কোশ্চেনটা বলছে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি বাস্তব উদাহরণ কি, সেটা হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি। ঠিক আছে, এটা হবে। আবার হিটার বলতে পারো, সেটাও কিন্তু তোমার তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি বাস্তবিক উদাহরণ। তড়িৎ বিভবের মাত্রা কত, দেখ এটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো, খুব সিম্পল দেখো। আমরা জানি কি ভি ইকুয়াল টু কি জানি, সেটা হচ্ছে W/Q। ওকে, তাহলে ভি সমান কত হচ্ছে, ভি এর ডাইমেনশন কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ভি এর ডাইমেনশন ডাব্লিউ। কিউটা কত, কিউটা হচ্ছে আই ইন্টু টি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা হবে। তাহলে এটাই হচ্ছে কি তোমার তড়িৎ বিভবের মাত্রা। ওকে, চলো তারপরে কি বলেছে, তারপরে কোশ্চেনটা যেটা রয়েছে দেখো, বলেছে 3 ওহম রোধের 3টি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে, 3 × 3 মানে হচ্ছে 9 ওহম। সমান্তরালে করলে কত হবে, 3/3, দ্যাট ইজ ইকুয়াল টু 1 ওহম। বার্লো চক্রের অভিমুখ কিভাবে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে বার্লো চক্রের যে ঘূর্ণনটা সেটা কার প্রিন্সিপালের উপর বেস করা হয়,
সেটা হচ্ছে ফ্লেমিং বামহস্ত নিয়ম, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো তারপরে চলে আসি। তারপরে একটা কোশ্চেন দিয়েছে, দেখো এই কোশ্চেনটা কি বলেছে, এখানে বলেছে যে 100 ওহম রোধ বিশিষ্ট একটি ইলেকট্রিক হিটার কয়েল 200 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করলে কত প্রবাহ মাত্রা পাওয়া যাবে। তাহলে তোমাকে দেখো রেজিস্ট্যান্স দিয়েছে আর হচ্ছে তোমাকে ভোল্টেজ দিয়েছে, তাহলে আই বার করতে হবে। তাহলে ভি ইজিক্যাল টু কি ফর্মুলা জানো তুমি, আর ইন্টু আই। তাহলে আই সমান কত হচ্ছে ভি বাই আর। ভিটা কত, ভিটা হচ্ছে 200 আর আরটা হচ্ছে 100, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপরে চলে আসি। তারপরে আমরা চলে আসছি, দেখো কোশ্চেন নাম্বার 91 কি বলছে, বলছে যদি সার্কিটে ভোল্টেজটা অর্ধেক হয়ে যায় অথচ রোধটা একই থাকে তবে কারেন্টটা কি হবে। দেখো রেজিস্ট্যান্সটা সেম আছে, তাহলে ভোল্টেজ যদি অর্ধেক হয়ে যায় কারেন্টটাও কি হবে, কারেন্টটাও অর্ধেক হয়ে যাবে। ওকে, তারপর দেখো উষ্ণতা বাড়ালে অর্ধপরিবাহী রোধটা কিভাবে পরিবর্তিত হয়। দেখো আমরা অনেকবার পড়েছি যে যদি সেমি কন্ডাক্টর থাকে, যেগুলো নন ওহমিক কন্ডাক্টর হয়, সেগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা যদি টেম্পারেচারটা যদি বাড়াই তাহলে রেজিস্ট্যান্সটা কি হবে, কমবে, হ্রাস পাবে। ওকে, তারপরে চলে আসে। তারপরে প্রশ্ন কি বলেছে, দেখো বলেছে সমান্তরাল সমবায়ে ক্ষেত্রে তুল্যাঙ্ক রোধের মানটা কেমন হয়। তুল্যাঙ্ক রোধের মানটা হচ্ছে কি সবচেয়ে ছোট হয়, মানে যে রোধটা ছোট থাকে তার থেকেও কম হয়, এটা আমরা দেখেছি এবং এই প্রুফটা অনেক সময় পরীক্ষাতে দেয়। ওকে, তারপর দেখো তারপরে বলেছে বাল্যচক্রের কার্য কোন নীতির উপর প্রতিষ্ঠিত। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোন, বাল্যচক্রের কার্যনীতি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া এই নীতির উপর প্রতিষ্ঠিত। ফিউজ তারের ড্যাশ বেশি, ফিউজ তারের কি হবে, ফিউজ তারের হচ্ছে রেজিস্ট্যান্সটা হাই রেজিস্ট্যান্স থাকে, তাহলে রোধাঙ্ক বেশি বলতে পারি। ওহমের সূত্রটা তো তোমরা সবাই জানো, তবে একটা জিনিস খেয়াল রাখবে, ওহমের সূত্র যখন লিখবে তখন কিন্তু এই পয়েন্টটা কিন্তু অবশ্যই লিখবে, সেটা কি, যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে এই পয়েন্টটা যদি তোমরা না লেখো তাহলে কিন্তু ওহমের সূত্রটা কিন্তু হবে না। ওকে, যে ভি ইজ প্রপোর্শনাল টু আই, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হয়, দিয়ে লিখবে ভি ইজ ইকুয়াল টু আর আই, এক্সপ্রেশনে লিখবে। তারপরে এখানে আরটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, অবশ্যই লিখবে। একদম শেষের দিকে চলে এসেছি আমরা। তড়িৎ আধানের একক কি, তড়িৎ আধানের একক কি, সেটা হচ্ছে কুলম। এটা হচ্ছে এসআইটা, সিজিএস হচ্ছে স্ট্যাট কুলম, বা যেটাকে আমরা বলছি ইএসইউ, ইলেকট্রোস্ট্যাট ইউনিট। তারপরে চলে আসছে, দেখো কোশ্চেন নাম্বার 98 এবং কি বলেছে দেখো এখানে বলছে কোন তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে 1 মিনিটে 60 কুলম তড়িৎ আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রার মান কত। তো কিউ ইজ ইকুয়াল টু আইটি, এটা ফর্মুলা। তাহলে আই ইজ ইকুয়াল টু কত হবে, কিউ বাই টি। কিউটা কত, কিউটা হচ্ছে কত, এখানে আছে 60 কুলম, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এটা কত হবে 1 অ্যাম্পিয়ার। ওকে, তারপরে প্রশ্ন কি বলেছে, কোশ্চেন নাম্বার 90 and 100, এই দুটো কোশ্চেন আমরা করে নেবো, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে টোটাল 100 কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে যাবে। লেঞ্জের সূত্রটি কিসের নিত্যতা সূত্র মেনে চলে, ডেফিনেটলি শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। আর পরিবর্তী প্রবাহ, যেটাকে আমরা বলছি এসি, এসি দ্বারা বাল্যচক্রে ঘূর্ণন সম্ভব, সত্য না মিথ্যা, এটা মিথ্যা, কারণ বাল্যচক্রে ঘূর্ণন কিন্তু এসি দ্বারা পসিবল নয়। কেন বলতো, কারণ এসির ক্ষেত্রে কি হয়, এসির কিন্তু ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হয়, তাহলে ডাইরেকশন চেঞ্জ হলে কিন্তু কি হচ্ছে, এদিকে ঘূর্ণনের ডাইরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফিক্স থেকে কিন্তু ঘূর্ণনটা পাবো না। তো সেই জন্যই কিন্তু এসি আমরা কিন্তু ইউজ করি না, বা এসি দ্বারা কিন্তু সম্ভব নয়। ওকে, তাহলে দেখো এই যে কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে আমরা টোটাল 100 কোশ্চেন ডিসকাস করলাম। অনেক কোশ্চেন রিপিট ছিল এবং এক একটা কোশ্চেনের সাথে আরো যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি কিন্তু সব তোমাদেরকে ডিটেলস এখানে বলে দিলাম। তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা এই দুটো ভিডিওর মাধ্যমে কমপ্লিট ভাবে রিভিশন করে নিতে পারলে। এছাড়া যদি তোমাদের আরো কিছু ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই যে কনসেপ্টের যে ক্লাস আছে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখো, দেখার পর আশা করছি এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম হবে না এবং প্রত্যেকের সেকেন্ড সাবমিটিভ এক্সাম খুবই ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু সবাই পড়ো, যদি কোনো জায়গায় ডাউট থাকে সেগুলো চ্যানেলে প্লেলিস্ট করা আছে, পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো আছে, সেগুলো তোমরা দেখো। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 50 থেকে 60টা করে কোশ্চেন কিউএনএ সেশন এইভাবে নিয়ে এসেছি, তোমরা অবশ্যই সেগুলো দেখো। দেখার পর তোমরা দেখবে যে তোমাদের পরীক্ষা কত ভালো হবে, কত সুন্দর হবে। প্রত্যেককে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে।
তো চলো, থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং এই ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। চলো, থ্যাংক ইউ।